তাহলে আমাদের দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য জানেন? প্রথম কাজ হচ্ছে নামাজ পড়তে হবে। নামাজের জন্য পাঠাইছে আমাদের, নামাজ পড়ার জন্য, তার গুণগান গাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে। কিন্তু আমরা এখন দেখেন কি করছে, আপনি আপনার চারপাশের দিকে তাকান, কত কত মানুষ গুনার কাজ করতেছে। ঠিক আছে, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, বাড়ি গাড়ি, টাকা লাগবে, ওটা লাগবে, ওই জমি আমার, এটা আমার, ওইটা আমার, সেটা আমার, মানে সবই আমার। কিন্তু প্রকৃতপক্ষে এই যে জমি বাড়ি গাড়ি, তাই না, ধন সম্পদ, এগুলো মানুষের কারোই নাই, এগুলো সব আল্লাহ তাআলা। ঠিক আছে, আমরা এই দুনিয়াতে কতদিন থাকবো? সর্বোচ্চ 70 বছর। এরপর আমাদের কি এই দুনিয়া থেকে যেতে হবে। ঠিক আছে, সেজন্য এই দুনিয়াকে আপন মনে না করে কি মৃত্যুর পরের জীবনকে আপনি বেশি প্রাধান্য দিবেন। ঠিক আছে, এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি যখন ওই দুনিয়ায় চলে যাবেন, মৃত্যুর পরের জীবন, ওই দুনিয়া অনন্তকালের জন্য একদম চিরস্থায়ী। আর আমরা সফলতা বলতে কি বুঝি? একটা চাকরি, হ্যাঁ, টাকা পয়সা, হ্যান ত্যান, এগুলো না। আপনার সফলতা, মেন সফলতা উদ্দেশ্য হবে জান্নাত। আপনি যদি একবার কোনো মতে হামাগুড়ি দিয়েও যদি আপনি জান্নাতে যাইতে পারেন, হ্যাঁ, তাহলে ওখানে এত এত নিয়ামত পাবেন, এগুলো দুনিয়ার কিছুই না। সেজন্য আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে আপনি ঠিক মতো নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, অন্যের ক্ষতি করবেন না, অন্যের হিংসা করবেন না। আপনার যা আছে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে তাই নিয়ে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যতই খারাপ থাকুন, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ।